গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা রিতুমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল, স্টার্টিং দেখে তো তোমরা বুঝেই গেছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো কি নিয়ে হতে চলেছে? তো হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকু আসতে চলেছে। এরা দুজন মাসিমণি হতে চলেছে, আমি মা হতে চলেছি, আর তোমরাও যে যা হও সবাই সবকিছু হতে চলেছো। হ্যাঁ, কেউ মাসিমণি, কেউ পিসিমণি, হ্যাঁ দিদি, দাদা, ভাই, বোন, হ্যাঁ সবকিছু যে যা হও তাই হতে চলেছো। তো আমরা তো ভীষণই খুশি। আর তোমাদের সাথে আমি অনেক দিন থেকে ভাবছিলাম শেয়ার করব, মানে যবে থেকে জানতে পেরেছি, তাই না? চুপ করে বসে থাকবি না, কথা বল। তো যবে থেকে জানতে পেরেছি সত্যি, তবে থেকেই আমি ভাবতাম যে কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করব, তবে ওই করা হয়নি বিভিন্ন কারণের জন্য। আমার শরীর খারাপ ছিল, তারপর হচ্ছে বাড়ি থেকেও অত তাড়াতাড়ি না বলাটাই মানে ভালো এরকম বলেছিল, তো ওই জন্য বলা হয়নি। তো এখন হচ্ছে অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো এখন তোমাদেরকে জানানোই যাক। তো হ্যাঁ, বলে দিলাম। তো আমি তো ভেবেছিলাম বর্মশাইকে সঙ্গে নিয়েই আজকের ভিডিওটা করব। ইনফ্যাক্ট ওর আজকে বাড়িতে আসারও কথা ছিল, তবে ও ডিউটির জন্য আসতে পারেনি, তাই আর কি আমরা তিনজনেই বসে পড়লাম। কারণ হচ্ছে আমার গ্যালারিতে অনেক ভিডিও জমে গেছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার না করে আপলোড করতে পারছি না। তো আমার ফোনের গ্যালারি ফুল হয়ে যাচ্ছে, এদিকে ভীষণ একটা প্রবলেম হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে চলো, বর্মশাই আসতে পারেনি তো কি হয়েছে, পরে ওর সঙ্গে কখনো ভিডিও করা যাবে, এখন আমরাই বলে দিই। তো আর কি, এই যে এখন আমরা তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম, আর এরপরে হচ্ছে তোমরা দেখে নাও আর কি। সেই প্রথম দিন যেদিন জানতে পেরেছিলাম যে আমাদের পুচকুটা আসতে চলেছে, সেই দিনকার কিছু ভিডিও, তো সেগুলো আমি অনেক যত্ন করে গ্যালারিতে রেখে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সেগুলোই এরপরে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে সেই দিনটার সেই ভিডিওটা যেদিন আমি প্রথম জানতে পেরেছিলাম যে আমার পুচকুটা আসতে চলেছে। 2 ফেব্রুয়ারি 2024, একদম ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি। অবশ্য ঘুম থেকে উঠে পড়েছি বলাটা ভুল, কারণ আগের দিন সারা রাত আমি ঠিক করে ঘুমোতেই পারিনি। মানে এতটা এক্সাইটেড ছিলাম, সেই সাথে একটু টেনশন, ভয় সব কিছুই কাজ করছিল যে কি হবে কি না হবে। আর সত্যি বলছি, সারা রাত আমি ঠিক করে ঘুমোতে পারিনি, ছটফট করছিলাম কতক্ষণে সকাল হবে, কতক্ষণে ভোর হবে আর আমি এই টেস্টটা করব। তো একদম ভোরবেলা আমি উঠে পড়েছি, এখন বাজে ভোর 5টা। তো বর্মশাই এই সময় শুয়েই ছিল, আমি উঠে চলে এসেছি এইটা করার জন্য। আর সত্যি বলছি, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে যখন এই টেস্টটা করছিলাম আমার ঠিক কেমন ফিলিংস হচ্ছিল। মানে আমি জাস্ট ওয়েট করছিলাম দেখার জন্য যে কি হয়, একটা দাগ হয় কি দুটো দাগ হয়। লাস্টে যখন দেখলাম যে দুটো দাগ হয়েছে, মানে তখন আমার এমন ফিলিংস হচ্ছিল, সত্যি ফিলিংসটা বলে বোঝানোর নয়। যাদের সাথে এটা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কেমন ফিলিংসটা হয়। মানে আমার ভয় লাগছিল না, আমার টেনশন হচ্ছিল না, আনন্দ হচ্ছিল না, দুঃখ হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি হাসবো না কাঁদবো না বর্মশাইকে গিয়ে এটা দেখাবো, মানে ঠিক করে আমি বুঝতেই পারছিলাম না। লিটারালি আমার হাত পা কাঁপছিল। আমি রান্নাঘরে ছিলাম আর বর্মশাই ওই ঘরে ঘুমিয়েছিল, আমার হাত পা পুরো কাঁপছিল। আমি দাঁড়িয়ে খানিকক্ষণ পুরো থমকে গেছিলাম জিনিসটা দেখে, যে মানে এটা কি হলো। হ্যাঁ, এতটা খুশি হয়েছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এবারে চলো, আমি তো দেখলাম, তোমরাও দেখলে। আর এরপরে গেছিলাম বর্মশাইয়ের কাছে বর্মশাইকে দেখানোর জন্য, ও ওই ঘরে ঘুমিয়েছিল। তো ও তো ভীষণ খুশি হয়েছিল, তবে ও না ক্যামেরার সামনে একদমই মানে কোনো রিয়াকশান দিতে পারে না, ক্যামেরার পেছনে যা বলার বলেছিল। ওঠো, এটা দেখো, বললাম না আমি। সেই হয়তো ডাক্তার দেখে না What was it doing?
তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই, আর সকালবেলাতে না বরমশাইয়ের ফিডব্যাকটা নেওয়া হয়নি, মানে ওর কেমন লাগছে পুরো ব্যাপারটাতে সেটা আমি শুনতে পারিনি, মানে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, সেই সাথে একটু লজ্জাও করছিল আমার। তো সব মিলিয়ে হয়নি শোনা। তো এখনও চলে গেছে ডিউটিতে, একটু পরেই ফিরবে হয়তো বা। ডিউটি থেকে ফিরলে তারপরে ওকে জিজ্ঞাসা করবো যে ওর কেমন লাগছে, দেখা যাক কি বলে। তো যাই হোক, এখনও পর্যন্ত সোয়েটার পরে আছি, বাজে 12:50। কিন্তু ওই আর কি, আজকে সকাল থেকে এত কুয়াশা ছিল যে হয়নি। যাই হোক, এখন যাব স্নান করতে, আর স্নানটা সেরে আসি, আর বর্মশাই ডিউটি থেকে আসুক, তারপরে দেখা যাক, শুনবো ওর কাছে। আমি ভীষণ এক্সাইটেড ওর থেকে শোনার জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি না বাড়িতেও এখনো পর্যন্ত কাউকে কিছু জানাইনি, মানে বর্মশাইকেও বলেছি যে কাউকে যেন কিছু না বলে। আর মাকে তো প্রথমেই বলতে চেয়েছিল, তোমরা দেখলেই, প্রথমে মানে দেখেই বলছে মাকে জানাবে, তবে আমি বলেছি যে না জানাতে, কারণ আমি চাই যখন বাড়িতে যাব তখন বলবো, যাতে কি না ওদের রিয়াকশানগুলো আমি ভিডিও করতে পারি। তো এখন বললে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই পরের সপ্তাহেই বাড়ি যাবো আমরা। তো আমি বলেছি বাড়িতে গিয়ে বলবো। মাকে যখনই ফোন করছি না, মানে মনটা পুরো আকুপাকু করছে মাকে বলার জন্য, মানে মনে হচ্ছে একবার বলেই ফেলি, কিন্তু আবার ভাবছি যে না, বলবো না, বাড়িতে গিয়ে সামনে থেকেই বলবো। মানে কি করব বুঝতে পারছি না, মানে ভীষণ ইচ্ছে করছে মাকে বলতে, কিন্তু ওই বলতে পারছি না। একেবারে চলো বাড়িতে গিয়েই বলবো, আবার জানি না তার আগেও বলে ফেলতে পারি। আর আমার থেকে বেশি বড় টেনশন বর্মশাইকে নিয়ে, কারণ ও মায়ের থেকে না একদমই কিছু লুকাতে পারে না। ঠিক হয়তো বা বলে দেবে, দেখা যাক। আমি তো বারণ করেছি, যদি শোনে আমার কথা তাহলে তো খুবই ভালো, দেখা যাক কি করে। তো যাই হোক, আর কি বলবো বুঝতে পারছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলুন আপনার ফিলিংসটা কি? সকালবেলা জিজ্ঞাসা করা হয়নি। ভালো। আরে ভালো বললে হবে না, বলো অফ ক্যামেরা যেগুলো বললে। কোনটা? কেমন লাগছে বাবা হতে চলেছে আপনি? গ্রেট ফিলিংস। লজ্জা পাচ্ছে। বাসা কিছু ভালো থাকলেই না। হাসছো কেন, ব্লাশ করছো? তোমাদেরকে তো আগেই বললাম যে বড়মশাই ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে চায় না, ও একটু লজ্জা পায়, আর সেই জন্যই ক্যামেরার সামনে কোনো ঠিকঠাক করে রিয়াকশান দিতে পারে না। তবে ও আসলে তো খুবই খুশি হয়েছিল, অফ ক্যামেরাতে আমাকে অনেক কিছু বলেছিল, আর আমি তো খুশি ছিলাম আর ছটফট করছিলাম কতক্ষণে বাড়িতে সবাইকে বলবো, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই অনেক প্রে করো যেন সব কিছু ঠিকঠাক থাকে, আমি যেন সুস্থ থাকি, আমার পুচকুটা যেন খুব ভালো থাকে, ও যেন ভালোভাবে আমার কাছে আসে, এটাই তোমরা সবাই প্রে করো। আর এই যে দেখো 2-3 দিন পরে আমি বাড়িতে চলে এসেছিলাম। আসলে ওখানে বসে আমার খুব শরীর খারাপ হচ্ছিল, রোজই অনেকবার করে বমি করছিলাম, সেই জন্যই বর্মশাই টেনশন করছিল যে যদি আবার কিছু হয়, শরীর টরীর খারাপ হয় বেশি, সেই জন্য আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমাকে একা একাই বাড়ি আসতে হয়েছিল, কারণ কথা ছিল আর 2-3 দিন পরে দুজনে একসঙ্গে আসবো, তবে ওর ছুটিটা নিতে যেহেতু 2-3 দিন বাকি ছিল, তাই জন্য আমাকে একাই চলে আসতে হয়েছিল। তো বাড়িতে এসে আগে রিমাকে আমি দেখিয়েছি, রিমাকে বলেছি, কারণ মাকে আমি বলতে পারছিলাম না, কেমন কেমন একটা লাগছিল, লজ্জা লাগছিল। তো রিমাকে দেখানোর পর রিমা এসে মাকে দেখিয়েছিল, আর মা তো ভীষণ খুশি হয়েছিল। আর তারপরে সবাই যখন শুনেছিল, বাবা আরও বাড়ির বাকিরা সবাই খুব খুশি হয়েছিল। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই বাই।